আপনি দেখেন তো বর্তমানে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, ইসলামী রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, প্রত্যেকই ছাত্র জমানা থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। তা আপনি যদি ছাত্র জমানার থেকে রাজনীতির সম্পৃক্ত না থাকেন, আপনি নেতৃত্ব দিবেন কিভাবে? কিন্তু যারা নেতৃত্ব দিতে চায় না, দেয় না, ছাত্র জীবন থেকে একজনও রাজনীতির সাথে সম্পৃক্ত না। তাজরাবা করছেন, একজন খেয়াল করছেন? আমাদের ভালো ছাত্রগুলি রাজনীতি করতে চায় না, অথচ সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ হলো এটা। আমার মতো গভর্নমেন্টের কাজ কিন্তু এটা না। সবচেয়ে মেধাবী, যাদের তুক্ষার মেধা, এই কাজটা তাদের। কেন? গোটা বিশ্বের সামনে রাজনীতি উপস্থাপন করতে হবে। গোটা বিশ্বের মেধার সামনে আপনাকে জয় হতে হবে। গোটা বিশ্বের মেধার সামনে আপনাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। আপনার চিন্তা ভাবনা, আইন কানুন ইসলাম এই, পাশ্চাত্য এই, সোশ্যালিজম এই ইসলাম এই, ক্যাপিটালিজম এই ইসলাম এই, ডেমোক্রেসি এই ইসলাম এই, সেকুলারিজম এই ইসলাম এই, পাশ্চাত্য অর্থনীতি এই ইসলামের অর্থনীতি এই, পাশ্চাত্য আইন এই ইসলামের অর্থনীতি এই, ইসলামের আইন এই। এইটাকে তুলনামূলকভাবে উপস্থাপন করা যেমন তেমন মেধার প্রয়োজন। কোন তো কেমন মেধার প্রয়োজন বলেন তো? আমি এই মাত্র যে কথাগুলি বলছি, এগুলো আপনারা করবেন না, করবে কি? এই কাজটা তো সবচেয়ে মেধাবী লোকের। ধরেন না, আজকে বাংলাদেশের মধ্যে যারা বুদ্ধিজীবী আছে, তাদের সাথে যদি আপনি মোনাজারায় বসেন, তর্ক বিতর্ক বসেন, তখন সে তো বলবে যে পাশ্চাত্য ভালো, সেকুলার ভালো, কমিউনিজম ভালো, ক্যাপিটালিজম ভালো। কি বলবে কি বলবে না? সেখানে আপনাকে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে হবে না, যে ইসলাম ভালো। এই শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য বলেন তো কি মেধার প্রয়োজন? ওরা আপনাকে হাজারো যুক্তি দিবে, যে যুক্তির কোনো শেষ নাই, সীমা নেই। সেখানে আপনাকে যদি যুক্তিওয়ালা, জ্ঞানওয়ালা, মেধাওয়ালা না হয়, তা আপনি তাদের সাথে জিতবেন কিভাবে? এই কাজটা সবচেয়ে মেধা সম্পন্ন ব্যক্তিদের, অথচ মেধাওয়ালার এখানে আসেই না। কেন? এই কাজটাকে বাদ দিচ্ছি অবশ্যই। অথচ সবচেয়ে বড় একটা কাজ, বিশাল কাজ, যেটা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে, সেই কাজটাকে আমরা বাদ দিচ্ছি। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারা ভাই বলেন তো? কোন শিক্ষাবিদ গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে? আমাকে বলেন তো। গোটা দুনিয়ার কোন পণ্ডিতকে দুনিয়া নিয়ন্ত্রণ করে? দুনিয়া নিয়ন্ত্রণ করে ট্রাম্প। দুনিয়া নিয়ন্ত্রণ করে কে? রাশিয়া, রাজনীতিবিদরা। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে কারে? চীন নাকি ভাই ভুল বললাম? আমাকে বলেন তো। বাংলাদেশ নিয়ন্ত্রণ করে কারা বলেন তো? রাজনীতিবিদরা। ভারত নিয়ন্ত্রণ করে কারা? রাজনীতি। গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা। শিক্ষাবিদরা তো তারা এক প্রতিষ্ঠানে পড়াশোনা করে, এদের কাজ এক জায়গায় সীমিত। সেখান থেকে যে শিক্ষা গ্রহণ করে তা নিয়ে গোটা দুনিয়ার মধ্যে তারা ছড়িয়ে পড়ে। অথচ আপনার মধ্যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করার চিন্তাই নাই, ভাবনাই নাই। বাংলাদেশ নিয়ন্ত্রণ কারা করে? রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করে। নাকি ভুল বললাম ভাই? তো এই কাজটা আপনার, আপনি করেন না কেন? করতেই চাই না, এই মাথার মধ্যেই নেই। মেধাবী ছেলেরা ছাত্র আন্দোলন করতে চায় না, অথচ মেধাবী ছাত্রদের বুড়া কাজ হলো ছাত্র আন্দোলন করা। আপনি এলএম দিয়ে কি করবেন? করবেনটা কি? কাজটা কি? এলএমকে যদি না সরাতে পারেন, এলএমকে কাজেই লাগাতে না পারেন, এলএম অর্জন করছেন কিসের জন্য? গাদার চিনি বহনের মতো। গাদার চিনি বহনের মতো। গাদা খেতে পারে না, শুধু বহনই করে। যদি আপনার এলএমকে গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দিতে না পারেন, বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনি এলএম অর্জন করছেন কেন? এর জন্য মেধাবীদের কাজ হলো ছাত্র আন্দোলন করা, রাজনীতি করা। এটা যেমন তোমার ব্যাপার না, অনেক উঁচা ব্যাপার। এরা গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করে, গোটা গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। এদের উপরে গোটা দুনিয়া ডিপেন্ডেন্ট। গোটা দুনিয়া ডিপেন্ডেন্ট এদের উপরে। এরা যেরকম করবে সেরকম। কি খাবে কি খাবে না নির্ধারণ কারা করে? এই রাজনীতিবিদরা করে। এদের চোর হবে না ভালো হবে, রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করবে। এদেশে মারিং হবে কি হবে না, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। এদেশ থাকবে কি থাকবে না, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। এই মাদ্রাসা মসজিদ থাকবে কি থাকবে না, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। টুপিদারি থাকবে কি থাকবে, রাজনীতিবিদ নিয়ন্ত্রণ করবে। অথচ আপনার কাছেও নেই। এটাকে কারাহিয়াত মনে করেন, এটাকে পছন্দ করেন না। ওই যে তাসাউসুল মাথার মধ্যে যা ঢুকছে,